আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি এখন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি চোকার মেক করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটি কাগজ গলার শেপ করে কেটে নিয়েছি, তারপর এর মধ্যে টার্সেল লাগিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে এটার মধ্যে কিছু চেইন অ্যাড করে দিব, তো এই জন্য আমি ফার্স্টে চেইনগুলো সেট করে নিচ্ছি আটার সাহায্যে। অ্যান্ড এরপর রেণুগুলো এক এক করে লাগিয়ে নিব। তো আজকের এই সেটটি আমি অরেঞ্জ, গোল্ডেন আর ম্যাজেন্ডা কালারের মধ্যে করব। তো এটি আপুর শাড়ির সাথে ম্যাচিং করে করা। আপু আমাকে তার শাড়ির পিক দিয়েছিল এবং আমার নিজের করা একটি গহনার পিক দিয়েছিল এবং বলেছিল যে এই কালার কম্বিনেশনে আমাকে বানিয়ে দিতে হবে। তো আপুকে আসলে সেই শাড়ির সাথে ম্যাচিং করে এখানে আমি মেক করে দিচ্ছি গহনাটা। আর এখানে গহনাটা মেক করতে দেখা যাচ্ছে খুবই ইজি। এখানে আঠা লাগাচ্ছি আর হয়ে যাচ্ছে। আসলে কাজটা করতে গেলে বোঝা যায় কতটা ইজি। এরকম সব কাজে আসলে দূর থেকে বোঝা যায় যে খুবই সহজ, এবং করতে গেলে বোঝা যায় যে কতটা কষ্ট। যেমন ইউটিউবে আমরা অনেক সময় অনেক কিছু দেখি এবং সেটা বানাতে বসি, তারপর 12টা বেজে যায়, অবস্থা পুরো শেষ। তো এরকমই এই গহনাটাও মনে হচ্ছে যে খুবই ইজি বানাতে, আসলে বানাতে গেলে বোঝা যাবে। তো চারপাশে আমার রেণুগুলো বসানো শেষ। এবার মাঝখানে আমি একটা জারবেলা ফুল লাগিয়ে নিব, আর সাইডে কিছু রোজ হবে, আর এগুলো ফুম ফুলের রোজ। আর এর কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর যে কোনো জিনিসে আসলে পরার পর বোঝা যায় আর এর সৌন্দর্যটা ফুটে ওঠে। উপরে সব কাজই আমার প্রায় করা শেষ। এবার চেনের মধ্যে আমি কিছু ফুল লাগিয়ে নিব, রোজ। আর আজকের এই নিচের চেনগুলোতে আমি ম্যাজেন্ডা অ্যান্ড গোল্ডেন কালার রোজ লাগাবো। এটা আসলে আপুর ডিমান্ড অনুযায়ী লাগানো হচ্ছে। তো এটার কালার কাস্টমাইজ করা যাবে এবং যে কোনো ডিজাইনও দেওয়া যাবে। আর যারা যারা গহনাগুলো অর্ডার করতে চান অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন, যে কোনো ডিজাইন কালার দেওয়া যাবে। আর এই ফুল সেটটা, এখানে একজোড়া ইয়াররিং, টিকলি আর একটা নেক পিস আছে। তো এটা আমি 2 সেট মেক করেছিলাম। আপুর অর্ডার ছিল 2 সেট। তো মাশাআল্লাহ আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।